হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আজকে হলো বারটি মঙ্গলবার, আর মঙ্গলবারটা বড়মশাই পুজো দিয়ে থাকে, যদিও বাড়িতে থাকে। ডিউটি থাকলে তো ওই পুজো দেয় বেশিরভাগটা। তো আজকে ডিউটি যেতে পারেনি, মর্নিং ডিউটি চলছে, তাই জন্য ওই পুজোটা দিয়ে দিল। আর এদিকে ছেলে আবারও সকালবেলা ঘুমিয়ে পড়েছে। বাসি কাজ কমপ্লিট করার পর আমিও স্নান ধানটা করেই নিলাম সকাল সকাল। আজকে এক একদিন মনে হয় যে না স্নান করেই নিই, তারপরে এক একদিন মনে হয় না যা গরম একবারে দুপুরে স্নান করব। তো কিছুদিন সকাল সকাল স্নান করি এই কারণ কি চুলটা সবচেয়ে বিরক্তদায়ক জিনিস গরমের সময়। তো চুলটা স্নান করলে চুলটা সকাল সকাল শুকিয়ে নিলে আর পরে আবার গরম লাগলে গাটা ধুয়ে নেওয়া যায়, তো সেরকম একটা বিরক্তি লাগে না। তো এই জন্যেই তো যাই হোক, রোজ রোজ তো হয় না, কখনো কখনো হয়ে যায়, কখনো কখনো আবার বাসি কাপড় ছেড়ে রান্নাবান্না করে তারপরে স্নান করে নিই। তো যাই হোক, এখানে ক্রিম মাখা কমপ্লিট, তারপরে একটু কাজল পরে নেবো। আর এটা আমার প্রতিদিনে সিঁদুর পরানোর সময় এই রুটিনগুলো থেকে যায়। আর ঠোঁটে একটু গ্লিসারিন দিয়ে নিই। তো অনেকে গ্লিসারিন বলতে পারো, এই গরমের মধ্যে গ্লিসারিন, হ্যাঁ আমার অভ্যেস হয়ে গেছে, করার কিছু নেই। ছেলে একটু দেরি করে উঠেছিল, ওই জন্য এখনও বিছানা গোছানো কমপ্লিট হয়নি। তো দেখো এখানে আমার চুলটা ছাড়া কমপ্লিট, এখন শুকিয়ে যাবে। আর এদিকে গোলু একদম মুখ লেকে ভেতরে ঢুকে গিয়েছে, তো ওকেও তুলবো আর বিছানাটাও গুছিয়ে নিব। তারপরে দেখো এই যে চা বানিয়ে নিয়েছি, দুধ চা। আর আজকে সবাই গিলাসে চা খাবো আমরা, কারণ কি বাবা মা তো গিলাসে চা খায় আর মেজো ভাসুর। তো আমি মাঝে মাঝে খাই, কারণ কি যখন আমার হাতে কাজ থাকে তখন আমি গিলাসে চা খাই, কারণ কি কাজও করা হয়, এদিকে আমার চাটাও ঠান্ডা হয়ে যায় না। তো গিলাসে কিন্তু দেখবে চা বেশ অনেকক্ষণ থেকেই গরম থাকে স্টিলের গ্লাসে, আর কাপে ঠান্ডা হয়ে যায়। তারপরে ছেলেটাকে এই যে ভাত খাওয়াচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। ছেলেটা বেশ কিছুদিন ধরে জ্বরে খাচ্ছিল না, আজও খাচ্ছে না সেভাবে, তবুও চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে যা খায়। সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি, এখন বাজে 12:30টার মতো। আর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি বরফ। পাশের বাড়ি রানী বরফ নিতে এসেছিলো, ও খাবে বলে, কাকি দাও না বরফ খাবো, খুব গরম। বারণ করলাম বরফ খেতে, তবুও খাবে। আর এখানে আমি মুখে ঘষছিলাম আর ছেলে চাচ্ছিল বরফ, ও নেবে বরফ। ছেলের দিকে এসেছিল ননদিনী আর ননদিনীর বান্ধবী। আসলে কালকে আছে বাড়ির মেয়েটার জন্মদিন, তাই জন্যে ওরা এসেছে। আর এসেই তো ভাইজি আর ভাইপোর সঙ্গে লেগে পড়েছে খেলতে। আর পাশে বাড়ি রানী ছিল আর রানীর ভাই ছিল, এই গাড়িগুলো দিয়ে বেশ আনন্দ করে খেলছিল। সন্ধ্যার সময় ওদেরকে বানিয়ে দিলাম লাল চা আর বিস্কুট, তার সাথে ছিল ম্যাগি। তো যাই হোক, এই যে বাই বাই করে তোমাদেরকে ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে একটা টুক করে শেয়ার করে